এঁচোড় আমি অনেকভাবেই রান্না করি, কিন্তু এইভাবে রান্না করার পর আমার বাড়ির প্রত্যেকটা সদস্য এত ভালোবেসে খেয়েছে। যে কোনো জিনিস রান্না করার পর বাড়ির প্রত্যেকে যখন ভীষণ ভালোবেসে খায়, তখন একটা আলাদা ধরনেরই শান্তি আসে মনের মধ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশানস মম হ্যাপিনেস। চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের একটা রেসিপি শেয়ার করছি। এঁচোড়টা সাইজে একটু বড় ছিল, হাফ নিয়েছি আমি। অফ ক্যামেরাতে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এঁচোড়টাকে আমি সিদ্ধ করে নেব। তার জন্য এঁচোড়টাকে খুব ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে একটু লবণ দেব, একটু হলুদ দেব, একটু সরিষার তেল দেব, কারণ এঁচোড় সিদ্ধ করার পর প্রেশার কুকারটা যখন মাজতে যাওয়া হয় তখন কিন্তু ভালো লাগে না, আঠা আঠা লাগে। তো এই সরিষার তেলটা দিলে প্রেশার কুকারটা আর আঠা আঠা হবে না। 700 ml পানি দিয়ে দিলাম এখানে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। যতক্ষণে সিটি হবে বাকি মশলাগুলোকে রেডি করে নেব। চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, টমেটো পেস্ট বানিয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি। ওদিকে এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে। এখানে রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। সরিষার তেলে রান্নাটা করব। এখানে একটু বেশি পরিমাণেই আমি তেলটা দিয়ে দিলাম, কারণ সব কিছু ভেজে নেব। এখানে 1 কাপ তেল দিয়েছি। আর তেলের মধ্যে ফার্স্ট আমি চিংড়ি মাছটা দেবো, যাতে সম্পূর্ণ তরকারির মধ্যে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব ভালোভাবে থাকে। চিংড়ি মাছটাকে বেশি ভাজবো না, একটু লবণ আর একটু হলুদ দিয়ে 2 মিনিট মতো ভেজে উঠিয়ে নেব। এইভাবে একবার এঁচোড় চিংড়ি বানিয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়। তরকারিটা মাখা মাখা করব, তাই ভাতের সাথে যেরকম ভালো লাগবে এটা কিন্তু রুটি পরোটার সাথেও খেতে খুব ভালো লাগবে। এই তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আর সমস্ত রান্নার জন্য আমি একবারেই তেলটা দিয়ে দিয়েছি, আর কোনো রকম তেল আমি ইউজ করব না। চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিয়ে ওর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকেও অল্প একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ওইদিকে প্রেশার কুকারটা যখন নিজে থেকে ওপেন করা গেছে 2টো সিটি দেওয়ার পর, তখন আমি পানিটা ঝরিয়ে রেখেছি। এদিকে আলুগুলোও ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি উঠিয়ে নেব। আলুগুলোকে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি আগে থেকে লবণ হলুদ সরিষার তেল দিয়ে সিদ্ধ করা এঁচোড়গুলোকেও ভেজে নেব। সিদ্ধ করা এঁচোড়গুলোকে দিয়ে দিলাম। এঁচোড়গুলোকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি একটু ভেজে নেব। এই তরকারিটা সেদিন এতটা টেস্ট হয়েছিল, আমার হাজব্যান্ড খেতে খেতে বলছে একদম বিয়েবাড়ির মতো টেস্ট হয়েছে। আর শাশুড়ি মা বলছে তরকারিটা এত টেস্ট হয়েছিল আমি আর অন্য কোনো তরকারি নিইনি, আমি শুধু এটা দিয়েই খেয়েছি। সেদিন আরও 2-3 রকম তরকারি হয়েছিল, ডাল টাল করেছিলাম। কথা বলতে বলতে এঁচোড়গুলোকেও খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এঁচোড়গুলোকে উঠিয়ে রাখবো। কড়াইতে এখন মনে হচ্ছে অল্প তেল, কিন্তু রান্নার শেষে কিন্তু একদম তেলটা পারফেক্টই হবে, কারণ এঁচোড়ের মধ্যে অনেকটা তেল ওর মধ্যে চলে গেছে। সেই কারণে আর কোনো এক্সট্রা তেল আমি দিলাম না। যেইটুকু তেল কড়াইয়ের মধ্যে ছিল তার মধ্যেই আমি ফোড়ঙে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরা ফোড়ঙে দিয়েছি। আর ওগুলো যে ওইদিকে ভেজে রেখেছি সেগুলো একবার দেখিয়ে দিলাম। তো ফোড়ং থেকে খুব সুন্দর যখন একটা স্মেল এসছে, তখন আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব বেশি লাল লাল করব না, জাস্ট একটু নরম হয়ে এলে এখানে আমি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। অল্প একটু পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর যে টমেটোটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, একটা বড় সাইজের টমেটো, সেটাকেও দিয়ে দিলাম। আর টমেটো যেটাতে পেস্ট করেছিলাম সেই বাটিটা ধুয়েও একটু পানি দিয়ে দিলাম। যেহেতু সব কিছুতে আগে থেকে লবণ হলুদ দেওয়া আছে, তো এখানে আর অল্প একটু আমি লবণ দিলাম যেহেতু টমেটো দিয়েছি। তারপর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলু এঁচোড় এগুলোকে দিয়ে দিলাম। এঁচোড় যেটাতে রেখেছিলাম দেখলেন তো কতটা তেল এখনও আছে, ওটা ধুয়ে আমি পরে এর মধ্যে পানি দিয়ে দেব। মশলার সাথে খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। আমার চ্যানেলে আরও অনেক ধরনের রেসিপি দেওয়া আছে এঁচোড়ের। একটা তরকারি তো আমরা আর একভাবে রান্না করি না, এক এক সময় এক এক রকম রান্না করি। তো আমার চ্যানেলে অনেক ধরনের এঁচোড়ের রেসিপি দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। তো কষানো হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করে দিলাম, ঝোলের পানিটা। তো যেই পাত্রের মধ্যে এঁচোড়টা রেখেছিলাম অনেকটা তেল তেল লেগেছিল, ওর মধ্যে পানিটা দিয়ে এই তরকারির মধ্যে দিয়ে দিলাম। আর একটু পানি আমি এখানে দেব, খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা হবে তরকারিটা। 500 ml মতো পানি এখানে আমি অ্যাড করেছি। এরপর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে দিয়ে চিংড়ি মাছের প্লেটেও একটু তেল লেগেছিল, ওটা ধুয়েও একটু পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেব।
কয়েকটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুব ভালো হবে। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করব। 10 মিনিটে খুব ভালোভাবে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখনও বেশ কিছুটা মশলা এখানে দেওয়া বাকি আছে। 5 মিনিট পর ঢাকাটা ওপেন করে একটু নাড়াচাড়া করে দেবো, নাহলে নিচে লেগে লেগে যেতে পারে। তো নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট আমি রান্না করে নেব। আবারও 5 মিনিট পর ঢাকাটা আমি ওপেন করেছি। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এখানে কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য, এতে টেস্টটা খুব ভালো হয়। আর এখানে 1 টিস্পুন আমি একটা ভাজা মশলা দিলাম, গোটা জিরা, গোটা গোলমরিচ আর গোটা ধনিয়া একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখি, সেটাই আমি দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখনও দুটো ইনগ্রিডিয়েন্টস এখানে আমি দেবো, যার জন্য তরকারির টেস্টটা একদম হাই লেভেলের হয়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি 1/3 টিস্পুন গাওয়া ঘি দিয়ে দিলাম, এতে করে তরকারির ফ্লেভারটা অসাধারণ হয়। আর এখানে একটু গুঁড়ো গরম মশলা আমি ইউজ করছি, ওই 1/3 টিস্পুন দিয়েছি। খুব ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আর 1 মিনিট রান্না করব। আমার এই সহজ সাধারণ রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। এই যে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম 1 মিনিট পর। এরপর সুন্দর করে একটু সার্ভ করে নেব। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর করে সার্ভ করে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু এটা থেকে এত সুন্দর একটা স্মেল আসছিল সেটা তো আর আমি ফিল করাতে পারছি না। তো কখন এখন ভাত খাবো, এখন 12টার সময় আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো। তো একটু প্লেটে করে শুধুই খেয়ে নিচ্ছি বারান্দাতে দাঁড়িয়ে। রেসিপি ভালো লাগলে বাড়িতে ট্রাই করে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।